নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দই পনিরের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ পরিমাণ ঘি। ঘিটাকে একটু মেল্ট হতে দেব। ঘিটা একটু গরম হয়ে আসলে কেটে টুকরো করে রাখা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর পনিরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অল্প একটু ভেজে নিয়েছি। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। পনির ভেজে নেওয়া ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফাটিয়ে, এলাচ দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। ভেজে নেব সমস্ত কিছুকে একটু। 2টি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই রেসিপিতে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও সমস্ত কিছুকে একটু কষিয়ে নিয়েছি খুন্তি দিয়ে। সমস্ত মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 বড় কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে তুলে রাখা পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই পনির। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।